যাদেরকে প্রতিনিধি আপনি যাওয়ার কথা ভেতরে তারা ভেতরে ঢুকতে পারছে আমরা কিছু দেখতে পাচ্ছি না, মনিটরিং করতে দিচ্ছে না। না না, সিসিটিভি মনিটরিং আমাদের বক্তব্য মিডিয়াকেও দেখতে দেওয়া হোক, সংবাদ মাধ্যমকে দেখতে দেওয়া হোক, যারা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট, স্পেশালি ইলেকশন কমিশন যাদের কার্ড দিয়েছে, তাদের এই সিসিটা দেখতে দেওয়া হোক। কারণ তাহলে তো মিডিয়াও দেখতে পাবে, যে কালকে তো মিডিয়াই ধরে ফেলতো তাহলে যে ওই জায়গাটায় মুভমেন্ট হচ্ছে ভেতরে। তো সেই জায়গায় আমাদের কর্মীরা যখন বলেছে, তাদের বলা হয়েছে ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো কিছু নয়। তারপরে আমরা আসার পর ধরা পড়েছে, এবং মানে ডিও ম্যাডাম তো বলেছেন একটা বড় ভুল হয়েছে, ভুলটা তারা অ্যাডমিট করেছেন। তো আমাদের বক্তব্য, আমাদের পালা করে আমাদের ওখানে লোক থাকছে, এখনও আছে। এবার আরও একটা বাকি যারা সমস্ত ক্যান্ডিডেট, তাদেরও অথরাইজ করা যারা থাকবেন তারা দেখতে পাবেন। কিন্তু যারা ইলেকশন কমিশনের অ্যাক্রেডিটেড জার্নালিস্ট, তাদের জন্য কিন্তু সিসিটিভিটা তাদের সামনে যেতে দেয়া হোক। কারণ তারা তো তাহলে দেখতে পাবেন কি হচ্ছে, তারা ছবি তুলে রাখতে পারবেন, এবং আমার মনে হয় তাতে এই গণতান্ত্রিক পরিকাঠামোটা আরও সুরক্ষিত থাকবে। কারণ কাল ওই স্ক্রিনের মধ্যে এতগুলো স্ক্রিন, তার মধ্যে কোনটায় মুভমেন্ট হচ্ছে দুম করে খুব খুঁটিয়ে না দেখলে বোঝাও মুশকিল। কিন্তু যদি ওটা মিডিয়ার জন্য, মিডিয়াকে অ্যাক্সেসটা দেওয়া হয়, এটা আপনারাও বলুন, আমরাও বলবো। আমি আমার তরফ থেকেও চিঠি পাঠাচ্ছি একটা ইসিকে। দুর্গ বিভিন্ন অভিযানের সময় দেখতে পাওয়া যায়। না, এটা তো একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কালকে ওদের যে বড় ভুলটা হয়েছে, আমি কারচুপির চেষ্টা শব্দটা একটু বেশি কঠিন, আমি হয়তো ব্যবহার করলাম না, কারচুপির চেষ্টা আমাদের আশঙ্কা, কিন্তু একটা বড় ভুল হয়েছে। কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে, তো ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। আমরা বললাম এখানে তো আমাদের বিজেপি বা অন্য দলের সঙ্গে ঝগড়ার ব্যাপার নেই। আমাদের বক্তব্য, যেখানে একটা সিল্ড স্ট্রং রুম, তো সেটা খুলে ভেতরে লোক ঢুকছে, তো এটা কেন হবে, কি কারণে হবে? তা এটাতে বিজেপির রাগের কি কারণ আছে? আর এখানে বা জয় শ্রীরামেরই বা কী কারণ আছে? এখানে তো মানে রামের সেই অর্থে এইখানে কোনো কাজ নেই। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জ্বলন হচ্ছে, যে কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন, কিন্তু আমরা আমাদের কর্তব্যটা পালন করছি। নেত্রীর নির্দেশ, পুরো দস্তুর পাহারা চলবে, নজরদারি চলবে, এবং এই কেন্দ্রটা আরও পাহারা দেওয়াটা জরুরি। কারণ এখানে অন্য সব কেন্দ্রের পোস্টাল ব্যালটটাও এখানে আসছে, পোস্টাল মানে যারা কর্মী সেটা আসছে, সেখানে সেগ্রিগেশন। এবার সেটা সোর্স আমরা জানতে পারছি না, যে ওটা কোথা থেকে আসছে। কালকে তো আমরা ততক্ষণে এসে গেছে, তো আজকে কথাবার্তা বলে যা জানলাম, সেটা হচ্ছে আজ বিকেলের দিকে আর একবার মুভমেন্ট হতে পারে, যেসব থেকে একটি গাড়ি আসবে, পোস্টাল ব্যালট ঢুকবে, সেটা আবার সেগ্রিগেশন হবে, এবং সেটা আবার সব কেন্দ্রে যাবে। ফলে আজ আমরা কিন্তু আমাদের পুরো নজরদারি থাকবে, এবং ভেতরে আমাদের এজেন্ট বা প্রার্থী এজেন্ট এবং তাঁর অথরাইজড যারা, আমরা কড়া নজর রাখবো। সিইও কালকে বললেন যে 10:50 নাকি মেল করা হয়েছে। আমি আবার বলছি, উনি ভুল কথা বলছেন, উনি বাজে কথা বলছেন। সব থেকে বড় কথা, ওনার ডিও ম্যাডাম এসে ভুল স্বীকার করে গেছেন এবং বলেছেন এই ভুলটা আর হবে না, শাক দিয়ে মাছ ধরতে নেমেছেন। সিইও ঠিক কথা বলছেন না। সিইও প্রথমে বলেছিলেন দেয়ার ইজ নো মুভমেন্ট অ্যাট অল, যখন স্ক্রিনে দেখা গেছে তখন সেটা ধরা পড়ে গেছে। এরপরে উনি বলছেন আমরা মেল পাঠিয়েছি। আমাদের বক্তব্য, তার আগের বৈঠকের জন্য আমার এজেন্ট এবং সমস্ত টিম তো এখানে ছিল, তো উনি ওদের বললেন না কেন? ওদেরকে এখান থেকে সরিয়ে দিলেন কেন? এবার যখন ওটা মেল আমরা পাচ্ছি, 4টে মিটিং 3:20 পাচ্ছি, তখন তো আমি জানি যে আমাদের লোকেরা সব এখানেই রয়েছে। তো যারা আছে তাদের বললেন না, তাদেরকে সরিয়ে দিলেন কিছু হচ্ছে না বলে। এবার আপনারা খুলে দিলেন। আচ্ছা, এবার আমরা যখন এসে বললাম ভেতরে কি হচ্ছে দেখবো, বললেন ঢোকার পারমিশন নেই। তা মেলই যদি দিয়েছেন, তাহলে ঢোকার পারমিশন নেইটা আসছে কোথার থেকে? তাহলে মেলটা দিলেন কেন? ফলে সিইও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন।
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন। কালকে ওরা অনিয়ম করেছেন, তৃণমূল ধরে ফেলেছে। এটা শুধু বেলেঘাটার নয়, আমার বা শশীদির ধর্না শুধু বেলেঘাটা বা শামপুকুরের নয়, এটা কিন্তু এখানে অনেকগুলি কেন্দ্র আছে। এরা বলছেন যে এখানে পুরোটা আসবে, এখান থেকে যাবে, এবং স্পষ্ট করে আমরা এখনও জানি না এখানে নাকি কলকাতার বাইরেরও কিছু কেন্দ্র আছে যাদের পোস্টাল ব্যালট আবার সেখানে যাবে। এটা আমি নিশ্চিত নই, তাদের কাছ থেকেই শোনা। ফলে এটা একটা অদ্ভুত প্রসেস। ওখান থেকে ব্যালট এখানে আসবে, এখানে সেগ্রিগেশনের পর ব্যালট আবার সড়ক পথে যাবে। ফলে ব্যালটের সুরক্ষা হতে পারে পোস্টাল ব্যালট কম, বাট একটা ভোটেরও আমরা সুরক্ষা নিশ্চিত করতে চাই। আমরা কিন্তু নিশ্চিত 230-এর বেশি আসন নিয়ে মমতাদি ফিরছেন, এটা কিন্তু অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু ওই অনিয়ম কেন হবে, আমরা নেত্রীর নির্দেশে পুরো দস্তুর নজর রাখবো। অন্য বিষয়ে একটু প্রশ্ন করি, ভোট মিটতে নেমে